বিমান দুর্ঘটনার দ্বিতীয় দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে নিখোঁজ সন্তানের খোঁজ করেন অনেক বাবা মা স্বজন। বিধ্বস্ত ভবনে প্রায় ধসে যাওয়া অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কংক্রিটের জঞ্জালে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন তারা। সন্তান হারানোর আহাজারি আর বাতাসে পোড়া গন্ধে পরিবেশ যেন আরও ভারী হয়ে ওঠে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের পদক্ষেপ দাবি স্বজনদের। মাইলস্টোন ঘুরে এসে রিপোর্ট করছেন জান্নাতুল ফেরদৌসী। আকাশে উঠেছে নতুন এক সূর্য, কিন্তু মাইলস্টোন স্কুলের আকাশে এখনো অন্ধকার আর বাতাসে পোড়া গন্ধ। স্কুলের আঙিনায় দুর্ঘটনার বীভৎস চিহ্ন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া বই, খাতা, স্কুল ব্যাগ। হয়তো আর কখনো এই বই কিনতে বাবার কাছে বায়না ধরবে না পুড়ে যাওয়া সেই সন্তান। দগদগে শরীর নিয়ে শিশুদের আর্তনাতে কেঁপে ওঠা দেয়ালগুলো ক্ষত বয়ে বেড়াবে বহু বছর। সোমবার ভয়াবহ বিধ্বস্তের ঘটনার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের ভবনটি এখন ধ্বংসস্তূপে পরিণত। সেই ধ্বংসস্তূপে সন্তানের আধ পোড়া স্কুল ব্যাগ নিয়ে স্কুলের দরজায় অসহায়ের মতো দৌড়াচ্ছেন বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ রাইসার মা। বুক চাপড়াচ্ছেন আর প্রলোভ বকছেন, কেউ কি তার রাইসাকে দেখেছেন? আমার পাখি ফাঁকা ফাঁকা কথা বলে। আমার পাখি রাইসকে 2 দিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার পাখিরে তোমরা খুঁজে বের করো। আমি বলছিলাম কি আমাকে ছেড়ে দাও, আমাকে আটকাও না, আমি মা। দুনিয়াতে এমন কিছু নাই যে আমি করতে পারি না আমার সন্তানের জন্য। ওই যে রুমটা আগুন লাগছে, ওই রুমটা আমার পাখি আছে। আমি আমার পাখিরে নিতে আসি, আমাকে ছেড়ে দাও। আমার মনিকে আমি জীবিত বা মৃত পেতে চাই আমার কাছে। তোমরা আমার মনিকে উদ্ধার করে দাও। তাই প্রশ্নের জবাব নেই কারো কাছে। সন্তানের শেষ ধ্বংসাবশেষ পেতে এ মায়ের আহাজারিতে যেন ভারী হয়ে উঠছে স্কুলের আকাশ। শুধু তিনিই নন, সন্তানের খোঁজ পেতে সেখানে কান্নায় ভেঙে পড়ছেন আরো স্বজন। একটা মা জানে, একটা ভাই জানে, একটা বোন জানে একটা সন্তান হারানো কত কষ্ট। আমার বোন আজকে পাগল। এ ঘটনায় পুরো এলাকা এখন শোকে স্তব্ধ। তবে একই ঘটনার পুনরাবৃত্তি না হোক এমন দাবি শত শত অভিভাবকের। আমার অভিভাবক হিসাবে আমি আমার 2টা সন্তান আছে, আমি চাই এরকম করে বুক খালি না হোক। একটি ঘনবসতি এলাকায় ঢাকার শহর কি করে তারা বিমান প্রশিক্ষণ দেয়? পৃথিবীর কোথাও নেই এই সিস্টেম থেকে বেরোতে হবে। জনাকীর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ না করার দাবিও জানান অনেকে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।